নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আমলকির মোরব্বা। আর বন্ধুরা, এখানে আছে 9টা আমলকি। বন্ধুরা, এই 9টা আমলকি নিয়েছে 50 টাকা দাম। আমলকির ভীষণ দাম। তো যাই হোক বন্ধুরা, আমলকিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আমলকিগুলো একটুখানি ছুরি দিয়ে ফুটো করে নিচ্ছি, তাতে করে আমলকির ভেতরে যে একটা কষ আছে সেই কষটা বেরিয়ে যাবে, আর আমলকির ভেতরে লবণ মিষ্টি ভালো মতো ঢুকতে পারবে, তো খেতে ভালো লাগবে। তো তার জন্য আমি আমলকিগুলো একটুখানি এভাবে ফুটো করে নিচ্ছি। সমস্ত আমলকিগুলোই আমি এরকম করে ফুটো করে নেব। আর বন্ধুরা, আমি আমলকির আরো অনেক রেসিপি দিয়েছি। আপনারা যদি আমলকি খেতে পছন্দ করেন, রেসিপিগুলো দেখে আপনারা বাড়িতে বানাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, সবগুলো আমলকি আমি ফুটো করে নিয়েছি। এখন আমি আমলকিগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। আমলকিগুলো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, আমলকিগুলো কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, 5 মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমলকিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আমলকিগুলো জলের থেকে তুলে নিচ্ছি। সবগুলো আমলকি জল থেকে তুলে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এখন আমি দিয়ে দিলাম আমলকিগুলো, দিয়ে দিলাম অল্প একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ। আমলকিতে আমরা একটুখানি ভেজে নেব। এভাবে আমলকির মোরব্বা বানালে আমলকির মোরব্বা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন, কিচ্ছু হবে না। বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা একটুই ভাজবেন। তো বন্ধুরা, আমলকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। 5-6 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চিনির বদলে আখের গুড়ও দিতে পারেন। আখের গুড় দিয়ে বানালেই বেশি ভালো হয়। আমি আখের গুড় দিয়ে বানাতে চেয়েছিলাম, বাট ঘরে আখের গুড় নেই, তার জন্য আমি চিনি দিয়েই বানাচ্ছি। আমলকিতে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো জল। কিছুক্ষণ পর পর বন্ধুরা আমলকিটা নাড়াচাড়া করবেন, যাতে করে আমলকিটা পোড়া লেগে না যায়। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে। এটাকে আমরা আরো বেশ কিছুক্ষণ জাল করব। আমি বন্ধুরা এর মধ্যে বিশেষ কিছু আর দেব না, শুধুমাত্র অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা দিলে এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়, খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমলকি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আমলকির গুণাগুণ আমরা কম বেশি সকলেই জানি। এভাবে করে আমলকিটা বানিয়ে রেখে প্রতিদিন যদি একটু করে খাওয়া যায়, মুখে কিন্তু অনেক রুচি আসে বন্ধুরা। তো বন্ধুরা, আমলকির মোরব্বাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন, আমলকির কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। যখনই বন্ধুরা দেখবেন যে আমলকির কালারটা এরকম হয়ে গেছে, তখনই বুঝবেন যে আমলকির মোরব্বাটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন, আমলকির মোরব্বাটা কত সুন্দর লাগছে দেখতে।
আমলকির মোরব্বাটা ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে ভরে রাখবেন। আর এই আমলকির মোরব্বা বছরের পর বছর রেখে দিলেও কিন্তু কিচ্ছু হবে না। আর বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখলেনই। তো অবশ্যই বাড়িতে বানান, আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমলকির মোরব্বার লুকটা বেশ সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও অনেক সুন্দর বেরিয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নমস্কার।